तृणमूल की बम्पर जीत के बाद कोलकाता के मेयर फिरहाद हकीम का आया बयान। तृणमूल कांग्रेस के नेता फिरहाद हकीम ने पार्टी की लगातार सफलता और भाजपा की हार पर कड़ा बयान दिया। उन्होंने कहा है कि मदारी हाट में तृणमूल कांग्रेस की जीत ने भाजपा को फिर से निराश किया है। उन्होंने भाजपा और सीपीएम पर आरोप लगाया है कि वे जनता के बीच भ्रम फैलाने की कोशिश कर रहे थे, लेकिन लोग अब समझ चुके हैं कि तृणमूल ही सच्ची पार्टी है जो उनके हक के लिए हमेशा काम कर रही है। उन्होंने सीपीएम और भाजपा द्वारा किए गए वोट ट्रांसफर की योजना को नाकाम बताते हुए कहा है कि तृणमूल को हराने के लिए एक बार फिर से सीपीएम ने भाजपा को वोट ट्रांसफर करने का प्रयास किया था, लेकिन अब उनके पास कुछ नहीं बचा है। जनता की आस्था तृणमूल में है और यही पार्टी लोगों को आगे ले जाएगी। धन्यवाद জানিয়েছেন আমাদের দলের কর্মী এবং বাংলার মানুষকে যে আমাদের পার্টি তৃণমূল কংগ্রেসের উপর পূর্ণ আস্থা রাখার জন্য। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন এবং তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেন। তার যে উন্নয়ন, সেই উন্নয়নে পূর্ণ আস্থা রেখেছেন এবং তাই একটা বিপুল পরিমাণ জয় এই বাই ইলেকশনে 6টায় 6টা তৃণমূল কংগ্রেস পেয়েছে। আমরা মানুষকে এবং আমাদের দলের কর্মীদের ধন্যবাদ জানাই। মাদারিহাট এলো, সবকটাই এলো। মাদারিহাটও এসছে। ওটা আগে মনোজ টিক্কায় জিতেছিল 2বার না 3বার, সেটাও এখন আর বিজেপির কাছে নেই। কিছুটা ভুল বুঝিয়ে চা বাগান করে করেছিল। সবটাই এখন তৃণমূল কংগ্রেসকে মানুষ বিশ্বাস করছে এবং এই নিয়ে বাংলা এগিয়ে যাবে। বিজেপির বক্তব্য যে নির্বাচনে তারা কোনো আদৌ করতে চায় না। অন্যদিকে সুকান্ত মজুমদার বলছে যে এবার লক্ষ্য হচ্ছে 26-26-এ বিজেপি। একটা হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা, আর যেখানে মুখ থুবড়ে পড়ে, এখানে যে ক্লাস 1-এ মুখ থুবড়ে পড়ছে সে বলছে আমি হায়ার সেকেন্ডারি পাস করি। শুনলেও হাসি পায় বিজেপি বসছে। যতদিনে এতগুলো আন্দোলন সরকারের বিরুদ্ধে এত কিছু হয়েছে, তারপরেও কিছু কিছু মানুষের আস্থা তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির প্রতি পূর্ণ আস্থা আছে। আন্দোলন করে পেছনে দাঁড়িয়ে থেকে বিজেপি সিপিএম ভেবেছিল যে নেপোয়ে মারে দই, আন্দোলন হচ্ছে একটা কারণে ঢুকে গেল। কিন্তু মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। অধিকাংশ জায়গায় বাম এবং কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার কারণ হচ্ছে যে একবার তারা নিজেদের ভোট বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে হারানো। এখন আর মানুষ তাদের বিশ্বাস করছে না, তাই তাদের মাটির তলায় যে যা ছিল পায়ের তলায় মাটি, সেটাও হারিয়ে গেছে। নির্বাচনে এমনিতেই ভোট কম পড়ে, সেখানে এই ব্যাপক জয়, মানে ভোট পার্সেন্টেজ তো তৃণমূলের অনেক। সবাই যারা গেছেন, বেশি, আমিও উপনির্বাচনে 89% ভোট পেয়েছিলাম। আলিপুরে যখন উপনির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, কারণ যা পোলিং হয়েছিল তার 89%। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে দিনকে দিন, আপনি যদি দেখেন ধারাবাহিকভাবে 11, 16, 21, আমরা আস্তে আস্তে অনেক মানুষ আমাদের সাথে আসছেন, ভোটের পার্সেন্টেজ আমাদের বাড়তে থাকছে। তার মানে মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির যে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটার প্রতি মানুষের পুরো আস্থা আছে। আমাদের যে ভোট কংগ্রেসে গেছিল, বিজেপিতে গেছিল, সেগুলো কি তৃণমূলের থেকে কিছুটা এসছে বাই ইলেকশনে? তৃণমূল কংগ্রেসের ভোট হচ্ছে ধর্মনিরপেক্ষ মানুষের ভোট, গণতান্ত্রিক মানুষের ভোট, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভোট, বাংলায় পুরো আস্থা রাখার ভোট। এই ভোটটা আমরা পেয়েছি। তার কারণ হচ্ছে যে একবার দিয়ে দিয়েছে। একবার আপনি যদি ভোট ট্রান্সফার করে দেন, তাহলে আর তারপরে মানুষ তার বিশ্বাস করবে না। আর আরেকটা হচ্ছে অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা আজকে কারণ নেই, তৃণমূল কংগ্রেস ছাড়া কারণ নেই। টিভিতে নিশ্চিতভাবে ওরা আছে, আলোচনায় আছে,
টিভিতে বড় বড় কথা বলার জন্য আছে, ওরা টিভিতে বেঁচে আছে, আমরা মানুষের মনে বেঁচে আছি। এই তো। আচ্ছা, আরজি করে প্রভাব কোনোভাবেই পড়লো না। না, আরজি করে প্রভাব পড়বে না, কারণ আরজি কর নিয়ে কোনো বিবাদই নেই। আরজি করে আমরাও চাচ্ছি যে দোষীর শাস্তিও হয়ে, আরজি করে যারা ডাক্তার তারাও সেটা চাইছে। আরজি করের প্রভাব কি? আরজি কর তো আমার বিরুদ্ধে নয়, মুখ্যমন্ত্রী তো তিনবার করে তাদের সাথে বসেছে। ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয়, বা আমরা ডাক্তারের বিরুদ্ধে নয়, এটা লাগিয়ে দিচ্ছে সিপিএম। ভেবেছিল যে ওই নেপোয় মারে দই, না, ওরাও যেটা চাইছে আমিও সেটা চাইছি, ওরাও যেটা চাইছে মুখ্যমন্ত্রীও সেটা চাইছে, যে হ্যাঁ নিরাপত্তার জন্য যা যা দরকার ওদের কমিটি করেছে, তা সেগুলো করবো আমরা একসাথে। না, না, ইন্ডিয়া জোটের